40 বছর চুরি করলাম, কোনদিন আল্লাহ কারে কই চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমারে আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে, দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন, এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার সব অন্তরে প্রশান্তি চলে আসলো। সব মানুষ এই ফেসবুক দেখে আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলাফাইনে মজা মারতে আছে। চোখটি নাউজুবিল্লাহর পরেও বলবেন না? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। আর এটা কোনোদিন কোন মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না। 40 বছর ধরে হুজুর চুরি করিয়া, হাতে 40 বছরের ভিতরে জীবনেতে ধরা পড়ছে না। করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে, তো এমন ভাবে মাহে তারে ধরলে তো মুচুরিয়ে বাড়ি জিজ্ঞা, এই ফিসলা খাইয়া বাড়ি জিজ্ঞা, খাল বাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত 2 বছর ধরে 2 বার ধরা পড়ছে। তো চিন্তা করলো, আমার দিয়া বোধ আর চুরি হইতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি, আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধ আমরা এলাকায় আর থাকতো না রে, শেষ হয়ে যাও। আমি না গেলে, আমি না থাকলে আর চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ, এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে। আর নিজের ফুতের কোথায়, ফুতরে আমি যদি মইরা যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিখাবো। তো কইতেছে, আব্বা কি আজকে থেকে শুরু করতাম? আরে না, আজ থেকে শুরু করতাম। প্রথমে তোরে ট্রেনিং দেবো, কয়েকবার আনমু নিমু, তারপরে ঘরের ভিতরে ঢুকামো আরো পরে। তখন আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো, তুই সাইড রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি, যদি দেহ যে কেউ আইতে আছে তুই শুধু কবি আইয়ে, আর কিছু কোয়ার দরকার নেই। হ্যাঁ, তো দাঁড়াই গেছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে, মাত্র মাথা দিছে, এমন সবাইতে সিলান দিছে, আইয়ে রে আইয়ে রে কিছু। তার আব্বুটা দিছে দৌড়, দৌড় দিয়ে 2 জনে রেল স্টেশন গিয়া ঘামতে ঘামতে খাড়াইছে। শাহাতলি রেল স্টেশন। তার বাহি জিজ্ঞেস, পুত্রে তোরে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আইয়ে রে, কারে দেখছ? ছেলেরা কানতে আছে, কারে কারে দেখছ? কস না, নাম কস না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া আব্বা। ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল, আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয়, 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না। তোর আইলা ভালোই লাভ হইছে, আজকে তুই আমার আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাঁধে ধরে ধরে বাড়িতে যায়, মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে, আজকে কি চুরি করছেন দেন। বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। কই দেন না কি জিনিস? কানের জিনিস না গলার মালা না হাতের মালা? এবার চোর ডাক দেয়া কয়, বিবি গো কানের দুল, হাতের মালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? কইরা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভেতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি। আজকে আমার সন্তান আমারে দিছে, আমার সন্তান আমারে শিখাই দিছে।
মহিলা কয় কি জিনিস আনছেন? বেড়া হাউ মাউ করে কান্দে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। আবার লোকটা ডাক দেয়া কয় বিবি 40 বছর চুরি করলাম, কোনদিন আল্লাহ কারে কয় চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমার আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে। যা করলাম সবই ভুল হয়ে গেল, আর কোনোদিন এই কাজ না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেয়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? যে উমরের কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? ওমর জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করেছো, ধরা পড়ো, খবর আছে 80 দৌড়বা। কয় দৌড়বা? কথা কেন? কয় দৌড়বা? ওরা বুঝতে ফেলছে যে 80 দৌড়বা মানে কিয়ামত, 80 দৌড়বা মানে কিয়ামত, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মট্ট ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর হাতে মনে করছে যদি মদ সহ ধরা পড়ি তাহলে খবর আছে, পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিয়ে হাতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আর উমর ঘুরতে গেছে পাহাড়ে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি পড়ে গেছে। হাতার সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আইসা পড়ছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ ছো। খালিস অন্তরে যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভনিতা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রব্বে কারীম, আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনদিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না, যাব না, যাব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? বা কথা কাটা চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার সব অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখি হাতের ভিতরে কি? দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভেতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? আমার কথা না কি? আসলে ছিল কি? আচ্ছা, মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোন প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? আবার যখন বলছে দুধকে দেখি বোতল, উমরের সন্দেহ হয়েছে তো, বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গুনাহ করব না, এই পৃথিবীতে আমারে কেউ গুনাহ করাইতে পারবে না। ঠিক কিনা কর? আপনার সিদ্ধান্ত। আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? জোরে কথা কন, কার? কলিজায় ভয় থাকবে কার?
এই আল্লাহর ভয় নিয়া আপনি যখন চলবেন তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, গোয়েন্দা লাগবে না, দলীয় ক্যাডার লাগবে না, চৌকিদার লাগবে না, পীর সাহেব লাগবে না, লাট সাহেব লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহর এই মানুষকে, আল্লাহর ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায় দেখেন। আল্লাহর এই ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলা কষ্ট হচ্ছে? আর একটু এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমাদের মাঝে আরো অনেক উলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবেন। আমি আমারটা শেষ করে দিলে ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ভয় অন্তরে জাগাতে চাইলেন। মানুষটা তখনই সৎ মানুষ হয়ে যায় যখন মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে। তখন যে যেই জায়গায় থাকে তখন তারও সৎ কাজ করা তার দ্বারা আর সম্ভব হয় না। এত হলো ব্যক্তি জীবন। আবার আসো, ব্যক্তির পরই হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? স্বামী এবং স্ত্রী, এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার। স্বামী আর স্ত্রী, এটা একটা পরিবার। স্বামী আর স্ত্রী। যদি বলেন যে আরেকটু বড়, তাহলে স্বামী স্ত্রী আব্বা আম্মা। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন, এই মিলিয়ে হলো পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন? আসো মা বাবার ব্যাপারে, আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। পরিবারের বিধান জানতে চাও? শুনে যাও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও? শুনে যাও। তোমার যে স্ত্রী, এই মহিলারা, একটু মনোযোগের সাথে শুনেন। এই জায়গায় হাজারো জনতা যারা আছেন মন দিয়ে শুনেন। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন। কয় মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছুর সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন এক সব মহিলা যারা, তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো। এটা কেন তুলনা দিলেন? যে আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিটা আমার সাথে যেমন করে জড়িয়ে আছে, আর কোনো জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই। তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ এই জন্য তুলনা দিয়েছেন, তোমরা স্বামী স্ত্রী পরস্পরের গায়ের পোশাকের মতো। খুব মনোযোগের সাথে শুনে। গায়ের পোশাক তিনটা কাজ করে। একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে। আমাদের পোশাক আমাদের লজ্জা স্থানগুলো ঢেকে রেখেছে। কথা কি বুঝতেছেন? তো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, এক নাম্বার। দুই নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। তিন নাম্বার, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। ঠিক কিনা কন? এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ মহিলা, মহিলা পুরুষের ইনসাইড আউট, প্রকাশ্য গোপন, যত গোপন গোপন জিনিস আছে স্ত্রী স্বামীরটা গোপন রাখে, স্বামী তার স্ত্রীরটা গোপন রাখে। স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায়, তার নাক কেমন ডাকে, তার অবস্থা কি, এটা কেউ জানে না। স্ত্রী যতটুকুন জানে। এটা আমি জানি না, উনি আমারটা জানে না, আমারটা উনি জানে, কিন্তু আমার স্ত্রী সব জানে। ঠিক কিনা কম? আমি যে নাক ডাকি, যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায়, তখন স্বামীরটা স্ত্রী জানে, স্ত্রীরটা স্বামী জানে। তাইলে এটা গোপন, এই ইজ্জত
আর লজ্জা কাপড় যেমনে নিজের ইজ্জত ঢেকে রাখে, লজ্জা ঢেকে রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখবো। কিন্তু আফসুস কি জানেন? আফসুস হলো আমাদের সবচেয়ে বড় আফসুস আমাদের এইটাই, আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা। তো নতুন বিয়ে হয়েছে, ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর মা বিয়ে দিয়া, সেটা ফেসবুকও সারে, ঠিক কিনা কর? আচ্ছা, এই স্ত্রীটা তো তোমার, স্ত্রীরও দুনিয়ার সবার না। তুমি বিয়া করছো, এই মেয়েটা তোমার বউ হয়েছে, তুমি যে ফেসবুকে ছবি দিলা, ফেসবুক তো একটা পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে। আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলাফাইনে মজা মারতে আছে শক্তি। নাউজুবিল্লাহর পরেও বলবেন না? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। আর এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা অবলীলায় এই কাজটা করতেছি। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আসেন, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন। আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিলেন বিধান, আর আপনি করলেন কি? আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক সাহাবা, ওনার বন্ধু, ওনারে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলী বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে, আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে। আলী এত রাগ হলেন, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেল, তার কানের চামড়াগুলো থরথর করে কাঁপতেছিল। আলী বললেন, আল্লাহর হুকুম নাই, এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কসম আমি একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? এটারে কয় ব্যক্তিত্ব। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মসনদে যারা আরোহণ করে, একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে, আরেক দল মানুষ খেতে পাবে না। আসুন সাম্যের বাংলাদেশ গড়ি, আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই, ঠিক কিনা বলেন? তাহলেই আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলা বিনির্মাণে যাই। আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছি ডালা পথ হবে রক্তে রঞ্জিত। নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি, আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ বড় দুঃস্থর, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা নেমেছি, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। ইনশাআল্লাহ কথা হবে আবার ময়দানে, দেখা হবে আবার
কোন এক মাহফিলে সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।